প্ল্যান্টস কেয়ার অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। এই যে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গাছটা ফিকাস ইলাস্টিকা রেড রুবি, সাধারণত এটা রবার গাছেরই একটা, যে ইনডোর যে রবার গাছ আছে তারই একটি প্রজাতি বা ভাগ বলা যেতে পারে। এবং ইনডোর প্ল্যান্টের যে রবার গাছ আমরা সাধারণত দেখি, সেটা এমনি যে আমাদের যে প্রাকৃতিক যে রাবার তৈরি হয় সেই রাবারের সঙ্গে এটা কিন্তু পার্থক্য। এটা কেবলমাত্র ইনডোর প্ল্যান্ট হিসেবেই আমরা ব্যবহার করে থাকি। সাধারণভাবে যে রাবার বাণিজ্যিকভাবে ব্যবহার করা সেটা একটা অন্য গাছ, হেভিয়া ব্রাসিলিয়েন্সিস নামক একটা গাছ থেকে সেই রাবারটা সাধারণত আমরা সংগ্রহ করে থাকি। আর এই যে রাবার গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত আমরা ইনডোর প্ল্যান্টে আমরা ব্যবহার করে থাকি। এবং এটা নাসা অ্যাপ্রুভ যে এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট আছে তার মধ্যে খুবই একটি গুরুত্বপূর্ণ প্ল্যান্ট হচ্ছে রাবার প্ল্যান্ট। এর কয়েকটি ভাগ আছে, সে ভাগগুলোর মধ্যে এই যে ভাগটা, এটা হচ্ছে ফিকাস ইলাস্টিকার রোবাস্ট্রা। এর পাতাগুলো দেখুন, একটু সবুজ ধরনের পাতা হয় সাধারণত। আর এই একটা ভাগ দেখতে পাচ্ছেন আর একটা প্রজাতি রাবারেরই, এই হচ্ছে ফিকাস ইলাস্টিকার টিনেকে বলে। এটা ভেরিগেটেড ভাগ আছে, একটু টিনেকেটা একটু ভেরিগেটেড ধরনের হয়, পাতার মধ্যে দেখুন একটু ভেরিগেশন আছে। আর এটা হচ্ছে এর পাতাগুলো দেখুন কি সুন্দর, ফিকাস ইলাস্টিকার রেড রুবি প্রজাতি, যেটা আমি প্রথমে বলেছিলাম। পাতার ভেরিগেশনটা দেখুন আর কালারটা দেখুন কি সুন্দর। এবং ইনডোর প্ল্যান্টের এই যে সমস্ত যে রাবার গাছের যে প্রজাতিগুলো দেখালাম, এটা কিন্তু আমাদের যে বাণিজ্যিক যে রাবার যে উৎপাদন হয় সেটা থেকে আগেই বললাম যে এটা থেকে সম্পূর্ণ আলাদা। এটা কেবলমাত্র ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয় এবং এটা অবশ্যই এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট। এবং সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে জন্মানো এই সবুজ ত্বক উদ্ভিদটি এখন পৃথিবীর বিভিন্ন দেশে ইনডোর প্ল্যান্ট হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। এর এই যে বড় গাঢ় সবুজ এবং এই ভেরিগেটেড বা এই হালকা একটু পিঙ্ক যে রঙের যে পাতাগুলো, সেগুলো যথেষ্ট ঘরের সৌন্দর্য এবং শোভা বাড়ায়। এবং ইনডোর প্ল্যান্ট হিসেবে এই জন্যই এর জনপ্রিয়তা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এবার শুধু ঘর নয়, আমরা আমাদের বিভিন্ন কর্পোরেট সংস্থা বা অফিসগুলোতেও এখন রাবার প্ল্যান্ট যথেষ্ট সাজানোর জন্য ব্যবহার করা হচ্ছে। এই গাছটি সাধারণত উজ্জ্বল আলো যুক্ত পরিবেশ পছন্দ করে, কিন্তু সরাসরি রোদ এতে রোদে একে না রাখাই ভালো। হালকা আলোতেই রাখা ভালো, কিন্তু সরাসরি আলোতে গ্রীষ্মকালে যদি আমরা একে রাখি তাহলে এর পাতার রঙটা একটু বিবর্ণ হয়ে যেতে পারে। এবং আবার খুব যদি কম আলোতেও থাকে ঘরের ভিতরে দীর্ঘদিন থাকলে, তাহলেও কিন্তু একটু সমস্যা হয়। তাই ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখলেও মাঝে মাঝে একে একটু রোদ্রের মধ্যে আনতে হবে, তাহলে গাছটা ঠিক থাকবে। আর জলের ক্ষেত্রে বলা যেতে পারে এই গাছটি কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না, তবে আর্দ্রতা সামান্য মাটিতে রাখতে হবে। আর এই গাছটা যে টবে লাগানো হবে সেই টবের জল নিকাশি ব্যবস্থাটা যথেষ্ট একটু ভালো করতে হবে। এবং জল মোটামুটি 7 দিন বা 10 দিন অন্তর অন্তর একবার একটু করে দিলেই এই গাছটা ঠিক থাকে, বেশি জলের প্রয়োজন হয় না। আচ্ছা, ফিকাস ইলাস্টিকার একটা ব্ল্যাক ভ্যারিয়েন্টও আছে, যেটা কমন ভ্যারিয়েন্ট, সেটা আমার নিচেতে সংগ্রহতে আছে, ওই জন্য এটা দেখাতে পারলাম না। আমি এখানে 3টে দেখালাম। রাবার প্ল্যান্টের প্রপাগেশনের সময়কাল সাধারণত লেট স্প্রিং থেকে সামার পুরোটাই এটা করা যেতে পারে। এবং সেই সময়ে এর কাটিং থেকে আমরা সহজেই চারা তৈরি করতে পারি। রাবার প্ল্যান্ট এটা খুবই ভালো ইনডোর প্ল্যান্ট হিসেবে, কিন্তু বাচ্চাদের থেকে এই গাছটাকে একটু সাবধানে রাখা উচিত, কারণ এর যে এই আঠা যেটা বার হয় সাধারণত কাণ্ড বা পাতাটা
কেটে গেলে সেটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ত্বকে ক্ষত সৃষ্টি করতে পারে এবং এতে অ্যালার্জি হতে পারে। সুতরাং বাচ্চাদের থেকে সাবধানে রাখতে হবে। আর এটুকুই আজকে মোটামুটি রাবার প্লান্ট সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দিতে পারলাম, এবং এটা খুবই লো কস্ট এবং একটা লো মেনটেনেন্স গাছ। জল এবং এর যে ফার্টিলাইজার সেটা খুবই কমই লাগে। জল বেশি দিলে গাছের ক্ষেত্রে প্রবলেম। গাছ ভালো রাখতে গেলে জল কম রাখতে হবে, মাটি ড্রাই করতে হবে, তারপর জল দিতে হবে, এই পদ্ধতিতে করতে হবে। সুতরাং এ পর্যন্তই বন্ধুরা। রাবার প্লান্ট আপনারা ইনডোর প্লান্ট হিসেবে ব্যবহার করতে পারেন, অফিসে ব্যবহার করতে পারেন, বাড়িতে ব্যবহার করতে পারেন, এবং গৃহসজ্জা ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হচ্ছে ইনডোর প্লান্ট, এই রাবার প্লান্ট। আর নাসা অ্যাপ্রুভ, আগেই বললাম, নাসা অ্যাপ্রুভ যে এয়ার পিউরিফায়ার প্লান্ট আছে তার মধ্যে এটা যথেষ্ট ভালো। ঘরের মধ্যে যে দূষিত যে বাতাস থাকে আমাদের, বিশেষ করে ফর্মালডিহাইড এবং অন্যান্য যে দূষিত পদার্থ, সেগুলো এই গাছটা পিউরিফাই করতে সাহায্য করে, এবং এটি শ্বাস নিতে এবং আমাদের যে ঘুমের ভালো ঘুম হতেও এই গাছটা সাহায্য করে। সুতরাং ইনডোর প্লান্ট হিসেবে খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ এটা। আপনারা নির্দ্বিধায় করতে পারেন, আপনাদের সঙ্গে রাখতে পারেন। দেখতেও খুব সুন্দর এবং এর গুণাগুণও যথেষ্ট ভালো। তো নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও কোনো এরকম ইনফরমেটিভ ভালো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই গাছ করুন এবং খুব কম খরচে গাছ করার চেষ্টা করুন। ধন্যবাদ, নমস্কার। এখানে ভিডিওটা শেষ করলাম।